আর সরকারের ভিতরে সবসময় সরকার থাকে। এটা তো যদি দলীয় সরকার হয় তখনও থাকে। কিচেন ক্যাবিনেট নামে একটা শব্দ খুব প্রচলিত ইন্দিরা গান্ধীর সময় থেকে, যে হুম, একটা 30-40 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদ আছে, তার মধ্যে এত 5-10 জন খুব ইম্পর্টেন্ট, হুম, যাদের সাথে সব বিষয়ে আলোচনা হয়। তো এখানে মাসুদ কামাল তো বললেন, এখানে হয়তো আমাদের তরুণ উপদেষ্টা দুজন তো নাই, তরুণ উপদেষ্টা যে দুজন আছেন যারা স্ট্যাটাস দিয়ে পরীক্ষাটা বন্ধ করে দিলেন, তারা হয়তো খুব ইম্পর্টেন্ট। এবং তারা কার সাথে আলোচনা করলেন রাত 2টার সময় যদি হয়, তখন প্রধান উপদেষ্টা কি জেগেছিলেন কিনা আমি জানি না, তার সাথে কথা বলেছেন কিনা জানি না, কারণ এটা পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত কিন্তু একটা ন্যাশনাল সিদ্ধান্ত, জাতীয় সিদ্ধান্ত। পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেয় আসলে বোর্ডগুলো, হুম, বোর্ডগুলোকে বসে সিদ্ধান্ত নিতে হয়। এটা হলো নর্মাল রুটিন বিষয়। তো হুম, এখানে যদি আমরা রুটিন না বলে আমরা ইমার্জেন্সি বলি, তাহলেও একটু আগে যেটা বললাম যে আপনার যখন শোক দিবসের আলোচনা হয়েছে বা শোক দিবস পালন করা হবে, তখন এই বিষয়টা আলোচনা করে সমাধান করা যেত। তা এখন আপনার রাত্রে 3:30 বেজে গেছে, তারপরে আপনি ওই শিক্ষা উপদেষ্টা বললেন যে উনি একসময় একটা গুজব ছড়ানো হলো যে শিক্ষা সচিব কে বলা হয়েছিল, বাট শিক্ষা সচিব রাজি হননি। এটা শিক্ষা সচিবের রাজি হওয়া না হওয়ার তো বিষয় না, হুম, বিষয় হলো একটা সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্তটা জানাতে হবে। তারপরে শিক্ষা সচিবের ব্যাপারে বেশ কিছুদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে কিছু অপপ্রচার বা প্রচার বা কিছু অভিযোগ করা হচ্ছিল, টার্গেট তাকে করা হয়েছিল। এখন সুযোগ পাওয়া গেল, তাকে টার্গেটেড একটা মানুষ, এটা বাইরে থেকেও টার্গেট করা হতে পারে, হয়েছিল, এবং সুতরাং তাকে সরিয়ে ফেলো। তো এইটার তো কোনো সমাধান না। এইখানে সরকারের মধ্যে নিশ্চয়ই মতভেদ থাকতে পারে, সরকারও তো একটা গণতান্ত্রিক বডি, তো হুম, সেখানে কোনো সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতে পারে, বাট ফাইনালি কী হবে? ফাইনালি সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা ঐকমত্যের ভিত্তিতে সবাই মিলে পালন করবেন। হুম, এমনকি এমনও হতে পারে যে সরকারের সবাই একরকম মনে করছেন, প্রধান উপদেষ্টা একরকম মনে করছেন, এবং তারটা দেখা গেল যে সবচেয়ে যৌক্তিক। তখন তিনি যে সিদ্ধান্তটা নেবেন সেই সিদ্ধান্তটাই সকলে মিলে কার্যকর করতে হবে। সেখানে মনে হয় আমরা দেখি যে এখানে অনেক সিদ্ধান্তহীনতা হয়, অনেক সিদ্ধান্ত নিয়ে পরে আবার বদলিয়ে ফেলা হয়, সিদ্ধান্ত ঠিক টাইম মতো নেওয়া হচ্ছে না। তো এরকম একটা বড় দুর্বলতা আছে, যে দুর্বলতার কারণে অনেকে মনে করছেন যে সরকারের ভিতরে সরকার, বাইরে থেকে সরকার পরিচালিত হচ্ছে কিনা, বা কোনো একটা ইনফ্লুয়েন্সার দ্বারা পরিচালিত হচ্ছেন, নাকি কোনো একটা বিদেশি রাষ্ট্রের দ্বারা পরিচালিত হচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলা হচ্ছে। সবই কিন্তু একটা বয়ানের মতো। হুম, এগুলোর কিন্তু একেবারে স্পেসিফিক প্রমাণ যদি আপনি চান, তাহলে প্রমাণ দেওয়া কঠিন।